দীর্ঘ 17 বছর পরে তারেক রহমান আসতেছে। বাংলাদেশে তারেক রহমান প্রত্যাবর্তন মানে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন। তারেক রহমান আসাতে গোটা বাংলাদেশের দলীয় নেতাকর্মী এবং সকল জনসাধারণের ভিতরে একটা ঈদের মতো একটা আমেজ। তারা কে কীভাবে আসবে, কে কোন পোশাক পরবে, কে কোন জায়গায় থাকবে, দিনে আসবে রাত্রে আসবে, অর্থাৎ বাংলাদেশে যে তারেক রহমানের প্রয়োজন এটা মানুষ ফিল করে। তা আশা করি মিনিমাম ঢাকা শহরে 1 কোটি লোকের জনসমাগম হবে। এবং আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারে মিথ্যা মামলার কারণে সে প্রবাস জীবন যাপন করতেছে। সেই প্রবাস জীবন যাপনের শেষ ইতি টানতেছে আগামী 25শে ডিসেম্বর। ইনশাল্লাহ বিমানবন্দর থেকে সরাসরি 300 ফুটে আসবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এরপর প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উনি এবার কেয়ার হসপিটালে দেখতে যাবেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তা আমরা বিএনপির পরিবারের জিয়ার আদর্শের সূর্য সৈনিকরা আমরা 25 তারিখ ওনাকে সার্বিক নিরাপত্তা এবং সুশৃঙ্খলভাবে বাসায় পৌঁছায় দেওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি ইনশাল্লাহ। সকল ষড়যন্ত্র ভেদ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে এগিয়ে থাকবে এবং সংখ্যাগরিষ্ঠতা নেবে এবং 200-র অধিক 250, 280 এইরকমের সিট নিয়ে বিএনপি ক্ষমতা আসবে এবং সেই ক্ষমতার মধ্য দিয়ে তারেক রহমান ইনশাল্লাহ এদেশের প্রধানমন্ত্রী হবে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তারেক রহমান এমনই একজন ব্যক্তি, এমনই এক পরিবারের লোক। সে শহীদ জিয়ার সৈনিক, সে 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র। সে প্রতিহিংসার রাজনীতি করে না, তারপরেও ষড়যন্ত্র থেমে নেই। গুটি কয়েক এই ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং হাসিনা স্বৈরাচার সহ এরা তো ষড়যন্ত্র চালিয়ে যাবে, দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেবে। 25 তারিখ সারা ঢাকা শহর ব্লক হয়ে যাবে। মিনিমাম লোক হবে 50 লক্ষের মতো। আর আমাদের ভিতরে একটা আমেজ আইসা পড়ছে, পুরো ঈদের আমেজ। আমরা অত্যন্ত খুশি। এই 17 বছর পরে উনি দেশে আসবেন, প্রত্যাবর্তন হবে। এখানে স্টেজে আমাদের খিলক্ষেতে উনি বক্তব্য দেবে। এটা আমাদের সৌভাগ্য এবং খিলক্ষেতনা বিএনপির এটা সৌভাগ্য। অনেক আনন্দ লাগছে। ঈদের মতো আমেজ অলরেডি সৃষ্টি হয়ে গেছে।